নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছি আমি সহেলি। সরাসরি চোখ রাখবো ৬টার সংবাদে। ছাগলের গর্ভে মানব সন্তান, কুসংস্কারের অন্ধকার কাটছে না বৈজ্ঞানিক ব্যাখ্যার আলোতেও। মঙ্গলবার সন্ধ্যায় উত্তর গান্ধীগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এমসি টিলা এলাকার জীবন সরকারের বাড়িতে একটি ছাগল ৩ সন্তানের জন্ম দেয়, যার মধ্যে একটি সন্তান মৃত অবস্থায় জন্ম নেয়। মৃত সন্তানটি খানিকটা ব্যতিক্রমী লক্ষণ নিয়ে জন্মানোর ফলে আপাত দৃষ্টিতে তাকে খানিকটা মানব সন্তানের মতো দেখাচ্ছিল। এর ফলে এলাকায় গুজব ছড়ায় যে ছাগলের গর্ভ থেকে মানব সন্তানের জন্ম হয়েছে। হইচই পড়ে যায় আশেপাশের এলাকাতেও। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রাজ্য পশুপালন দফতরের ভারপ্রাপ্ত চিকিৎসক সোলাঙ্কি সরকার। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তিনি জানান যে মৃত ছাগল সন্তানটির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিকাশের ঘাটতি ছিল। মূলত জন্মগত ব্যতিক্রম সমূহ বা অপুষ্টির কারণেই এরকমটা হয়েছে। এদিন তিনি ছাগলের পেটে মানব সন্তান জন্মানোর গুজবটিকে মিথ্যা প্রমাণ করার জন্য যাবতীয় যুক্তি প্রমাণ দেন। তবে একবিংশ শতকে দাঁড়িয়েও এই ধরনের কুসংস্কারগুলি মানুষের মধ্যে পর্যাপ্ত শিক্ষার অভাব চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিচ্ছে। এটা কনজেনাইটাল অ্যাবনর্মালিটি হয়েছে। তো এটার মধ্যে অ্যাকচুয়ালি দুইটা কারণে হইতে পারে। এক হচ্ছে হেরিডিটারি কারণে হইতে পারে, যদি এটার এই যে মাদার ছাগলটা আছে এটার মা বাবারও হইতে মানে মাটারও এমন হইতে পারে। আরেকটা হচ্ছে মেবি নিউট্রিশনের অভাবে হইতে পারে। কনজেনিটাল অ্যাবনর্মালিটির অনেকটি কারণ থাকে, এখন তো এক্সাক্ট কারণটা কোন যেত না, কিন্তু এটা মনে আছে যে কনজেনিটালি পুরাটার মধ্যে জল জমা গেছে। আপনারা যে বিষয়টা দেখলেন, কি কি ঘাটতি রয়েছে এই ছানাটার মধ্যে? কি কি ঘাটতি বলতে এটার মধ্যে রুমেন কিছু ডেভেলপ হয়েছে না, শুধু লিভার আছে, ইন্টেস্টাইন আছে, আর হার্টটা আছে। হার্টটাও অনেকটা ছোট, স্মলার দেন নর্মাল। তো এটাই আর কি। তার মানে ইতিমধ্যে যে একটা গুজব এলাকায় ছড়িয়েছে যে ছাগল মানুষের বাচ্চা দিয়েছে, এটা সম্পূর্ণ ভুল। হ্যাঁ, এটা সম্পূর্ণ ভুল। অ্যাকচুয়ালি এটি অনেক রেয়ার কেস, এটি সবসময় হয় না। তো একটা এলাকায় দেখা যায় যে খুব কমই, মানে মনে করেন 1000টার মধ্যে একটা ছাগলের এরকম হয় কনজেনিটাল অ্যাবনর্মালিটি। এরকম এমন হয় না যে কনজেনিটাল অ্যাবনর্মালিটি হয় না, হয়। অনেক সময় 4টার জায়গায় 5টা পা থাকে, মাথা 2টা থাকে, নাক 2টা থাকে, চোখ 3টা থাকে, এরকমও হয়। কিন্তু এরকম কেস খুব কমই দেখা যায়, আজকে দেখা গেছে, এই কারণে আর কি। চাকরির নামে প্রতারণা, টাকার বদলে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ, বিক্ষোভ চাকরি প্রার্থীদের। সরকারি দফতরে ডাটা এন্ট্রি অপারেটরের চাকরির অফার পান রাজ্যের বিভিন্ন প্রান্তের যুবক যুবতী। ওয়ার্ক ইন্ডিয়ার নাম নিয়ে যোগাযোগ করা হয় তাদের সাথে। বুধবার একটি বেসরকারি হোটেলে ডাকা হয় ইন্টারভিউয়ের জন্য। সেখানেই হয় গোলমাল। চাকরি প্রার্থীদের দাবি, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে চাকরির পরিবর্তে টাকা চাওয়া হয় তাদের থেকে। কারোর থেকে 11,000, কারোর থেকে 9,000, আবার কারোর থেকে 2,000। ফলে সন্দেহ জন্মায় চাকরি প্রার্থীদের মনে। আশঙ্কা করেন প্রতারণার শিকার হয়েছেন তারা। ওয়ার্ক ইন্ডিয়া জবের থেকে কল আসলো, কল আসে না তো আমাদের কইছে যে মানে তুমি সিলেক্টেড হইছো ডাটা এন্ট্রি কাজের লিখা। তো ফার্স্ট একটা অ্যাড্রেস দিছিল গুরখা বস্তি রুরাল ডিপার্টমেন্ট। তো কালকের আগের দিন, তো মানে গতকাল রাত্রেবেলা না সন্ধ্যা নাগাদ আমাদের আরেকবার কল আসে। কল এসে কইছে যে অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে, আর আপনি গিয়ে সেটা মানে যার লোকে কন্ট্যাক্ট করবেন তার নাম হয়েছে মিস্টার অনিল কুমার। তো নাম্বারটা আর অ্যাড্রেসটা আমার দিয়ে দিছে, উডল্যান্ড পার্কের অ্যাড্রেসটা দিয়েছে আর নাম্বারটা। তো আমি যখন কল করছি আজকে সকালবেলা তাই নেলে, তো তাই নিয়ে সেটা কইতাছে মানে যে আজকে 10:30 থেকে 11টার ভিতরে উডল্যান্ড পার্কে আয়া পড়তাম। বাট ভিতরে কি মানে আমার পরে ইন্টারভিউ দিতে তখন বেরোলে মানে যখন গেছি, তো মানে ভিতরে যাওয়ার পরে বোঝা গেল যে একজনের কাছে 11, মানে আমার কাছে 11,500 টাকা, আরেকজনের কি বাবদ মানে এটা জবের লিগা একটা এন্ট্রি ফি হিসাবে 11,500 টাকা নেওয়া হয়েছে। এটা কোন ডিপার্টমেন্টে জবটা দিব কইছে? এটা গভর্নমেন্ট ডিপার্টমেন্টে, রুরাল ডিপার্টমেন্টে। পরিস্থিতি ক্রমশ জটিল হলে পুলিশ প্রশাসন পৌঁছয় হোটেলে। যদিও অভিযুক্ত ব্যক্তি যিনি ইন্টারভিউ নিতে এসেছিলেন তিনি দাবি করেন কোনো টাকা পয়সা চাওয়া হয়নি, তার কাছে সমস্ত আইনি নথি আছে। कोई ऐसा पैसा नहीं मांगा जा रहा है। না हमको बोला है। सुनिए तो सही, कोई ऐसा पैसा नहीं मांगा जा रहा है। और दूसरी चीज, ये इंटरव्यू जो हो रहा है ये आउटसोर्सिंग का जॉब है, जो रूरल डेवलपमेंट डिपार्टमेंट में। ना उनको तो बोला गया और कोई डिपार्टमेंट के लिए। मेरा बात सुनिए ना, उनको क्या बोला गया, मैं किसको बोला गया मेरे सामने करिए, मैं बात करता हूँ। अच्छा, रूरल डेवलपमेंट डिपार्टमेंट में आधार का डेटा एनरोलमेंट ऑपरेटर का जॉब है ये।
उस जॉब के लिए यहाँ इंटरव्यू चल रहा है। ये आउटसोर्सिंग की पोस्ट है, आउटसोर्सिंग का जॉब है, उसके लिए इंटरव्यू चल रहा है। आपका रूरल डेवलपमेंट कॉर्पोरेशन से कोई ऑथराइज्ड है कि बिल्कुल ऑथराइज है, सारी चीजें हैं, मैं सारी चीजें दूंगा। রাজ্যে প্রায় সবসময় বেকারত্ব ইস্যুতে সরকারকে তোপ দাগে বিরোধী মহল। নিয়োগের দাবিতে পথে দেখা যায় চাকরি প্রার্থীদের। যুবক যুবতীদের চাকরির এই অনিশ্চয়তার সুযোগ নিয়েই আশকারা পাচ্ছে এই সমস্ত প্রতারক চক্র, মনে করছেন নাগরিকের একাংশ। ধর্মের ষাঁড় গর্তে অনড়, উদ্ধার কার্যে গাফিলতির অভিযোগ মহকুমা প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে চরিলাম বিধানসভার মধ্য ব্রজপুর 1 নম্বর ওয়ার্ডের চন্দন দেবনাথের বাড়ির গভীর গর্তে এলাকার একটি ষাঁড় পড়ে গিয়ে আটকে যায়। বুধবার সকালে উঠে ষাঁড়টিকে গর্তে আটকে থাকতে দেখে আশেপাশের লোকদের খবর দেন তিনি। ঘটনাটি জানানো হয় বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তীকেও, তবে তার কাছ থেকে কোনো রকম সাহায্য পাওয়া যায়নি। পরবর্তী সময় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টিএসআর টিম। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর অবশেষে বুলডোজার দিয়ে মাটি কেটে ষাঁড়টিকে উদ্ধার করা হয়। তবে সম্পূর্ণ ঘটনায় মহকুমা প্রশাসনের কোনো উদ্যোগ দেখা যায়নি। পাশাপাশি ঘটনাস্থলে আসতে দেখা যায়নি বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। এই সমস্ত ক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার কথা, তবে এই অবলা প্রাণীটির জীবন বাঁচানোর ক্ষেত্রে তাদের এই উদাসীনতায় ক্ষুব্ধ আম জনতা। সকালবেলা হঠাৎ করে শুনতে পাই যে এখানে একটা বড় আকৃতির ষাঁড় যেটা গর্তের মধ্যে পড়ে গেছে, সেটাকে রেস্কিউ করার জন্য আমাদের পাড়ার সবাই এসছে। কিন্তু যেহেতু অনেক বড় সাইজের এবং গর্ততে পড়েছে, আমি প্রশাসনকে ফোন করেছি, ফায়ার সার্ভিস মানা করে দিয়েছে, ফরেস্ট মানা করে দিয়েছে, এনডিআরএফ মানা করে দিয়েছে। তারপর এসডিএমকে আমি বিষয়টা বললাম, বলার পর আধা ঘন্টা পর থেকে উনি আমার কনস্ট্যান্ট ফোনটা কেটে দিচ্ছে, কোনো সাড়া দিচ্ছে না। তারপর 4 জন টিএসআর বাহিনী এসছে। তারপর আমি নিজে জেসিবি ঠিক করে জেসিবি এনে এটাকে মাটি সারানোর ব্যবস্থা করছি। দেখা যাক রেস্কিউ হওয়ার পর আমি ভিডিওর সঙ্গে কথা বলে কতটুকু রেসপন্স পাই। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়।